হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি বেশ। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা 40 আর আজকে হচ্ছে শুক্রবার। এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম। আর দেখলেই তো আমার বিছানার অবস্থা, এখন পর্যন্ত বিছানাতে চাদর পেতে দিতে পারিনি। কাজ নিয়ে ব্যস্ত আজকে সকাল থেকে, জানো। এই যে সব জামা কাপড় ধুয়ে দিলাম, তারপরে তোমার বাথরুম পরিষ্কার করলাম। শুক্রবার শুক্রবার আমি এই সব কাজগুলো করি। মাথাতে শ্যাম্পু করেছি, চুলটা আটকে দিয়েছি, তবে জলটা যেন ওই কাপড়টাতেই জমে যায় আর চুলটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তবে তো চলো কি রান্না বান্না করব তোমাদেরকে একবার দেখিনি। এই দেখো বোয়াল মাছ নিয়ে এসেছে, বোয়াল মাছের ঝোল করব। বেগুন থাকলে ভালো হতো, এই মাছ বেগুন আর বড়ি দিয়ে ভালো লাগে না, তো বড়ির গল্প তোমাদেরকে শোনাচ্ছি না। তো চলো এখন এটা রান্না করি। বেগুন নাই বাড়িতে, কিন্তু বেগুনও দেওয়া হবে না, আলু দিয়েই করবো শুধু। এখন বেগুন আনতে কে যাবে বলো তো, অনেকটাই আজকে দেরি হয়ে গেছে। শীতকালে বোয়াল মাছ খেতে বেশ ভালো লাগে, আর এটা একটু ছোট বোয়াল তো বেশ ভালো লাগে, বড় বোয়াল আমাকে অত ভালো লাগে না। এই যে দেখছো এইরকম পিস হয়েছে, আর কাঁটা থাকে না বিশেষ করে, আরো ভালো লাগে। তোমরা তো দেখলেই আমি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর এই দেখো কড়াইয়ে কিন্তু তেলটা আগুন উঠে গেছে, তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে মাছগুলো এখন ভেজে নিলাম। আর কম বেশি দেখো আমার মাছটা ভাজাও হয়ে গেল। তারপরে এখন মাছ ভাজা হয়ে গেলে আমাকে এখন বাজারে যেতে হবে, ছুটতে হবে। কেননা তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠেছে একটু লেট করে, তাই তাড়াতাড়ি করে চলে গেছে ওর নিজের কাজে। তো বেগুন না হলে এই বোয়াল মাছ খেতে ভালো লাগে না। চলো যাই, ভাবলাম কি যাবো না বেগুন আনতে, কিন্তু না, যাই, বেগুন দিয়ে বেশ ভালো লাগে। এই তো 1-2 মিনিট লাগবে বলো। এই দেখো নিয়ে নিলাম, হাফ কিলো বেগুন নিলাম, 15 টাকা নিল, 30 টাকা কিলো বেগুন। তো এই দেখো বেগুন নিয়ে চলে আসলাম। আর কাছে বাজার থাকলে বেশ ভালোই লাগে না, কেন বলতো, আগে আমাদের এই বাজারটা কিন্তু এত কাছে ছিল না, একটু দূরেই ছিল। মার্কেটটা এখন ভাঙবে, তাই জন্য এখানে 3-4 বছর বাজারটা বসবে, তো বেশ ভালোই হয়। আর দূরে থাকলে তো আর যাওয়া হয় না, কাছে কাছে বলেই একবার টাটকা টাটকা এক একদিন সবজি নিয়ে আসছি, খাওয়া হচ্ছে। আপনি হাঁপিয়ে গেছি। ভাবলাম কি তাড়াতাড়ি রান্নাটা করব, তারপরে একটা জায়গা যাওয়ার আছে জানো, দুপুর দুপুর বেরাবো খাওয়া দাওয়া করে, কিন্তু কোথায় কি। এই যে একবার এটা নাই এটা আনতে যাচ্ছি, তারপরে ওই যে আজকে সব কিছুতেই দেরি, ছাতে গেলাম জামা কাপড় আনতে, এই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল জানো। এই রকমই হয়, কোথাও যদি যাওয়ার থাকে না আমার, তবে কাজের ওপর কাজ শেষ থাকে না। আর দিয়ে আবার ফের ছাতে গেলাম জানো, দিয়ে জামা কাপড়গুলো সব নিয়ে আসলাম। এই দেখো দেখছো, এই কাজ ওই কাজ করতে করতে আমার ভাতের হাঁড়ি এমনি বসিয়ে রেখে দিয়েছি। গ্যাসটা অন করব ভুলে গেছি, তারপরে অনেকক্ষণ পরে গ্যাস অন করলাম। আর এই যে বোয়াল মাছটা রান্না করছি, ভাবলাম একটু ঝাল ঝাল করে করব। শীতে দেখবে একটু ঝাল ঝাল কষা কষা জিনিস খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে হয় না সেটা। তোমাদের দাদা ভাই ঝাল দেখলেই তো একবারে মুখটা যা করবে, বাংলার পাঁচের মতো। তো এই দেখো এগুলো বানালাম। আর এই দেখো বেগুনে পোকা, বেগুন বেছে নিয়ে আসলাম তাও পোকা। অনেকেই আছে না, বেগুন নেবে কানে এরকম করলেই বুঝতে পারে পোকা আছে কি নাই, কিন্তু আমার দ্বারাই হয় না, কি আর করবো। এই দেখো এতটা নষ্ট। তো এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। আর কি রান্না বান্না করলাম তোমাদেরকে এক ঝলক দেখে নিই চলো। আর রান্না দেখাবো, তারপরে এই যে বাসন গুছাবো, বুঝলে, রোদের মধ্যে রেখে দিয়েছিলাম বাসনটা, এবারে জল টল ঝরে শুকিয়ে গেল। এই দেখো আলু ফুলকপি পেঁয়াজ দিয়ে ভাজা, এটা আমাদের হতেই থাকে ভাই, দেখতেই পাও। আর এই যে মাছের ঝোল, ব্যাস, দুপুরের এটাই মেনু, ঝাক্কাস। দেখো অন্যদিন কি করি, রান্না বান্না করে একটু রোদে দাঁড়াই, কিন্তু আজকে সেই ভাগ্য নাই। বিছানার চাদরটা এখন বিছানার মধ্যে পেতে দেবো, সকাল সকাল পাততে পারিনি, ধুয়ে দিয়েছি ওই চাদরটা। এই চাদর পাতার পরে আবার বালিশের কভার লাগাতে হবে, কিন্তু বালিশের কভারটা একটু লাগাতে সময় লাগে, তাই ভাবলাম থাক বিছানার চাদরটা না পাতলে কেমন লাগছে, বিছানার চাদরটা পেতে দিই, তারপরে খাওয়া দাওয়া করে এসে বালিশের কভারগুলো লাগাবো। এই দেখো বাড়ির মোটামুটি কাজ হয়ে গেল, তো রেডি হয়ে এবার বেরিয়ে পড়বো ওদের বাড়ির উদ্দেশ্যে। আর অনেক দিন থেকেই ডাকছে ওদের বাড়ি, কিন্তু যাওয়াই হচ্ছে না। ফাইনালি আজকে চলে আসলাম আর ছাতে এসেছি জানো। আমার বেশ ভালো লাগে, যাদের বাড়িতে ফুলের বাগান আছে ছাদের ওপরে, খুব সুন্দর লাগছে, তাই ক্যামেরাটা ক্যাপচার করে নিলাম। আর দেখতে বেশ ভালো লাগছে, অনেক রকম ফুল ফুটেছে।
দেখো গোপু সোনাকে কি সুন্দর লাগছে না, শীতের ড্রেস পরিয়েছে আর রাধা কৃষ্ণ দারুণ লাগছে। আর আমারও খুব ইচ্ছা ছিল জানো আমার বাড়িতেও গোপু থাকবে আর বেশ সুন্দর করে সাজিয়ে রাখবো, কিন্তু আমার আশাই থেকে গেল। তো কিছু করার নেই, দেখা যাক কবে আশা পূরণ হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এতটাই, কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও।